শাফি, ওঠো তোমরা, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে হবে তো। শাফি। আম্মু, আমার খুব শীত করছে, আমি এখন উঠতে পারবো না আম্মু, আমি একটু পর উঠবো। না না বাবা, তোমাকে এখনই উঠতে হবে, নয়তো আরো আলসেমি লাগবে। ওই দেখো, তোমার বোন মারিয়াম উঠে পড়েছে, তুমিও ওঠো বাবা, ওঠো। এরপর তারা সবাই উঠে নামাজ পড়ে নেয়, শুধুমাত্র আয়েশার স্বামী ওয়াসিম ছাড়া। তারপর তারা যার যার কাজ করতে থাকে। মারিয়াম অনেকদিন আগে অটোর সাথে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর থেকে সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। আজও সে অনেক কষ্ট করে হেঁটে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসেছে, আর শাফিও পড়তে বসেছে। এদিকে আয়েশা সবার জন্য সকালের নাস্তা বানাতে থাকে। মারিয়াম, তোমার বাবাকে ডাকো মা, নাস্তা প্রায় হয়ে গেছে, সবাই একসাথে গরম গরম খেয়ে নাও। শীতের দিন গরম গরম খাবার খুব ভালো লাগবে মা। আব্বু উঠুন, নাস্তা হয়ে গেছে। আব্বু শুনতে পাচ্ছেন? তোমার মাকে নাস্তা রেডি করতে বলো মা, আমি আসছি। এ কি, রুটির সাথে কালকের বাসি মোলার তরকারি কেন? তুমি জানো না আয়েশা, আমি মোলার তরকারি খাই না। গতকাল তো কোনো বাজার ছিল না, মিলির মায়ের কাছ থেকে কয়েকটা মূলা নিয়ে এসে রান্না করেছিলাম, তার মধ্যে থেকে কিছু তরকারি রয়ে গেছে, তাই সকালবেলা রুটির সাথেই দিলাম। তাছাড়া ঘরে তো আর কোনো বাজার নেই, আর কি বা রান্না করবো বলুন তো? কষ্ট করে আজ এগুলো দিয়ে খেয়ে নিন না। আমি এসব খেতে পারবো না আয়েশা, আমার জন্য একটা ডিম ভাজি করে নিয়ে আসো, যাও। ডিমও তো নেই, একটা মাত্র ডিম ছিল, সেটা তো কাল সকালবেলা আপনাকে রুটির সাথে ডিম ভাজি করে দিয়েছিলাম। এই সংসারের অভাব আর ভালোই লাগছে না, ইচ্ছা করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই। এ জীবনে আমার কোনো শান্তি নেই। দেখুন, হতাশ হবেন না, আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি কাউকে ফিরায় না। আমি বলি কি, আপনি নামাজ পড়া শুরু করুন, দেখবেন আল্লাহ তাআলা একদিন আমাদের সব অভাব দূর করে দেবেন। তোমরা তো সারা দিন নামাজ পড়ো, কই তাতে তো লাভ হচ্ছে না, ঘুরে ফিরে তো সংসারের অভাব থেকেই যাচ্ছে। তাহলে এত নামাজ পড়ে কি লাভ হয় শুনি? নাউজুবিল্লাহ, এভাবে কেন বলছেন আপনি? মানুষ কি শুধুমাত্র ধনী হওয়ার জন্যই নামাজ পড়ে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তাই আমরা নামাজ পড়ি। এর সাথে সংসারের অভাব দূর হওয়া না হওয়ার কি সম্পর্ক বলুন তো? তাহলে বললি কেন অভাব দূর হয়ে যাবে? তোর সাথে আর তর্ক বিতর্ক করে লাভ নেই, ঘুরে ফিরে সব কাজ তো আমাকেই করতে হবে। কতবার করে বলেছি মেয়েটাকে মানুষের বাড়িতে কাজে রেখে দে, সেটাও তুই করতে দিস না। তোর এই খোড়া মেয়েকে টাকা ছাড়া কে বিয়ে করবে শুনি? এভাবে খেয়ে না খেয়ে বেঁচে থাকলে কি আর দিন চলবে? টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। কিভাবে 2 টাকা রোজগার করতে হবে সে চিন্তা তো তোদের কারো মাথায় নেই। সব জ্বালা তো আমারই, আর খাবই না। তোর এই শুকনো রুটি আর মোলার তরকারি তুই খা। এই বলে ওয়াসিম রাগ করে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সে অনেকের কাছে কাজ খুঁজতে যায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। অবশেষে সারাদিন ঘুরে ফিরে রাতে সে বাড়িতে চলে আসে। আর রাতের বেলা, আয়শা, তাড়াতাড়ি দরজা খোলো, বাইরে ভীষণ ঠান্ডা। কি হলো, ঘুমিয়ে পড়েছো নাকি? তাড়াতাড়ি দরজাটা খোলো। আসসালামু আলাইকুম, আপনি সারাদিন কোথায় ছিলেন? কোথায় আবার থাকবো, সবার মুখে তো আমাকেই খাবার তুলে দিতে হয়, তাই কাজের খোঁজ করতে গিয়েছিলাম। হাতে একটা টাকাও নেই, তার উপর সারাদিন ঘুরে কোনো কাজও খুঁজে পাইনি। মন মেজাজ একদম ভালো নেই, খুব ক্ষুধা পেয়েছে। ঘরে কি কোনো খাবার আছে আয়শা? সকালে রুটি আছে, আর একটু মূলার তরকারি আছে। আপনি তো আবার মূলা খান না, শুধু শুকনো রুটি খাবেন নাকি? শুধু শুকনো রুটি? কি আর করার, খাওয়া তো লাগবে, সারাদিন কিচ্ছু খাইনি। দাও, মূলার তরকারি দিয়ে রুটি দাও। এরপর আয়েশা ওয়াসিমকে খাবার খেতে দেয়, আর ওয়াসিম খাবার খেয়ে শুয়ে পড়ে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা ওয়াসিম আবারও কাজ খুঁজতে বের হয়, কিন্তু সে কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। আমার স্ত্রী সন্তানরা আল্লাহ তাআলাকে তো সবসময় ডাকে, তারপরেও আমাদের সংসারে এত অভাব কেন? আল্লাহ তাআলা, কেন আমাদের অভাব দিয়ে শাস্তি দিচ্ছ? হে আল্লাহ, তুমি আমার উপর অসন্তুষ্ট হইও না, নয়তো যে আমি ধ্বংস হয়ে যাব। আমি আসলে মন থেকে এসব কথা বলি না, অভিমান করে বলি। দয়া করে আমাকে একটা কাজের খোঁজ পাইয়া দাও আল্লাহ। এই বলে ওয়াসিম কিছু দূর যেতেই দেখতে পেল একটা কারখানায় অনেক শ্রমিকরা কাজ করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি অসীম। তা তুমি হঠাৎ এখানে কেন? আসলে ভাই, আমার একটা কাজের খুব প্রয়োজন। বেশ কিছুদিন থেকে আমার কোনো কাজ নেই, তাই খুবই চিন্তায় আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। কদিন ধরে এখানে ওখানে কাজের খোঁজ করছি, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না।
আপনি যদি আপনার কারখানায় আমাকে শ্রমিকের কাজ দিতেন তাহলে আমার খুব উপকার হতো। কিন্তু এখন তো আমার লোক লাগবে না। আমার যখন লোকের দরকার হয় তখন আমি কাউকে খুঁজে পাই না, আর যখন লোক থাকে না তখন সবাই কাজের জন্য চলে আসে। কিছু মনে করো না ওয়াসিম, আমি তোমাকে কাজটা দিতে পারলাম না। মহাজনের কাছে এমন কথা শুনে ওয়াসিম সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে পড়ল আর একা একা হাঁটতে হাঁটতে বলতে লাগলো, আমি সব সময় আল্লাহ তাআলার উপর রাগ করে উল্টাপাল্টা কথা বলি, বিধায় আল্লাহ তাআলা হয়তো আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও খোদা। আমি আর কখনোই কোনো বাজে কথা বলবো না। তুমি আমাকে একটা সুযোগ দাও আল্লাহ, আমি নিজেকে পরিবর্তন করতে চাই। শুধু একটা কাজ পাইয়ে দাও না আল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে চাচা? আপনাকে তো চিনলাম না। আমাকে তুমি চিনবে না বাবা, তবে আমি তোমাকে চিনি। তুমি যখন একটু আগে কাজের খোঁজে মহাজনের কাছে গিয়েছিলে, আমি সেখানেই তোমাকে দেখেছি, তাই তোমার সাথে দেখা করার জন্য চলে এলাম। তোমাকে দেখে আমার খুব বিশ্বস্ত মনে হচ্ছে। তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা দেব। বলো তো, পারবে বাবা? 1,00,000 টাকা? টাকার জন্য আমি সবকিছু করতে পারবো। আপনি শুধু বলুন চাচা, আমাকে কি কাজ করতে হবে? তোমাকে আমার জন্য মক্কা থেকে জমজম কূপের পানি আনতে হবে। আসলে আমার স্ত্রী খুব অসুস্থ, আর তার শেষ ইচ্ছা হচ্ছে তিনি জমজম কূপের পানি খাবেন। আমি ভীষণ ব্যস্ত, তাছাড়া আমার অসুস্থ স্ত্রীর দেখাশোনা আমাকেই করতে হয়, তাই আমি যেতে পারছি না। তবে কেউ যদি আমাকে জমজমের পানি এনে দিত আমার খুব উপকার হতো। যাওয়া আসার সমস্ত খরচা আমি তাকে দিতাম। কি বলছেন আপনি? আমার মতো পাপী বান্দা কিনা মক্কায় যাবে, তাও আবার জমজম কূপের মতো পবিত্র পানি আনতে? হ্যাঁ, কেন যেতে পারবে না বাবা? তুমি যেহেতু এটা বুঝতে পেরেছো যে তুমি অনেক পাপ করেছো, তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পারছো যে তোমার তওবা করে আল্লাহর পথে ফিরে আসা উচিত। তুমি আল্লাহর পথে ফিরে এসো, আর কালকেই আমি তোমার মক্কা যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেব। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আমি কোথায় আপনার দেখা পাবো? ওই যে সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছ, আমি সারাক্ষণ ওখানেই থাকি। তুমি জমজম কূপের পানি এনে আমাকে ওখানেই দিয়ে যাবে। এরপর ওয়াসিম টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যায় আর তার স্ত্রী সন্তানকে সমস্ত কথা খুলে বলে। পরের দিন ওয়াসিম মক্কায় যাওয়ার জন্য রওনা হয়। সে মক্কায় গিয়ে জমজম কূপের পানি নিয়ে ফিরে আসে। মক্কা থেকে আসার পর ওয়াসিম অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায়। সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে আর সবার সাথে খুব ভালো ব্যবহার করে। কিন্তু অবাক করা বিষয় হলো, সে যখন জমজম কূপের পানি নিয়ে সেই লোকটিকে মসজিদে খুঁজতে গেল, সেখানে সে ওই হুজুরকে দেখতে পেল না। সেখানে অন্য একটা হুজুর ছিল। আচ্ছা, এই মসজিদে আর একজন হুজুর থাকতো না? তিনি কোথায়? আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আমি ছাড়া এই মসজিদে তো আর কোনো ইমাম নেই। 10 বছর ধরে এই মসজিদে তো শুধু আমি ইমামতি করি। এসব আপনি কি বলছেন? একজন হুজুর এখানে ছিল, তিনি আমাকে মক্কা থেকে জমজম কূপের পানি আনতে বলেছিল। আমার মক্কা যাওয়ার সমস্ত খরচ সেই দিয়েছে। এই দেখুন, আমি জমজমের পানি সাথে করে নিয়ে এসেছি। তবে হ্যাঁ ভাই, আমাদের এই মসজিদে একটা ভালো জিন থাকে, ও কোনোদিন কারো ক্ষতি করে না। ও এই মসজিদে নামাজ পড়ে, আবার মাঝে মধ্যে অনেকের উপকার করে। আমার মনে হচ্ছে সেই জিন রূপ বদলে ইমাম সেজে আপনাকে মক্কায় পাঠিয়েছিল আপনাকে পরিবর্তন করার জন্য। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু মক্কা থেকে জমজমের পানি এনেছেন, সেই পানিগুলো আপনি আমাকে দিয়ে যান। জমজমের পানি অনেকেরই উপকারে লাগে, কেউ চাইতে আসলে আমি তাদেরকে দিব ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে জমজমের পানি যে খাবে তার সকল মনের আশা পূরণ হয়ে যাবে। হুজুরের এমন কথায় ওয়াসিম আর কোনো কিছুই বলে না। সে বুঝতে পারে যে আল্লাহ তাআলা হয়তো তাকে হেদায়েত দান করেছে। সে হুজুরকে জমজম কূপের পানি দিয়ে সেখান থেকে চলে যায় আর পরদিন থেকে সে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহ তাআলার রহমতে সে কাজের খোঁজও পেয়ে যায়। এরপর থেকে ওয়াসিম পরিশ্রম করে উপার্জন করে তার সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।
আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে নতুন নতুন এবং মজার মজার গল্পের মাধ্যমে ইসলামের শিক্ষা দিয়ে থাকি। যদি আমি জলের ঢেউ মিশে যেতাম গভীর জলে, বুঝতো না তো কেউ। ইসলামপুর মহল্লায় আব্দুল্লাহ তার স্ত্রী আয়শা এবং 2 মেয়েকে নিয়ে বাস করত। তারা নিম্নবিত্ত পরিবার ছিল। আব্দুল্লাহ অন্যের খেতে দিনমজুরের কাজ করে কোনো রকমে নিজের সংসার চালাতো। কি ব্যাপার মা মারিয়াম, তুমি আজকে মাদ্রাসায় যাওনি? তোমার আপু কোথায়? না বাবা, যাইনি। আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। তাই আপু আমাকে বাড়িতে বিশ্রাম নিতে বলে সে মাদ্রাসায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আয়শা, আমাদের খেতে দাও, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে, দিচ্ছি। এরপর আয়শা খাবার খেতে দেয় আর আব্দুল্লাহ তার মেয়েকে নিয়ে খাবার খায়। খাবার খাওয়া শেষ করে আব্দুল্লাহ কাজে চলে যায়। সে মহাজনের জমিতে গিয়ে জমির আগাছাগুলো পরিষ্কার করছিল। তখনই হঠাৎ পেছন থেকে একটা বিষাক্ত সাপ এসে আব্দুল্লাহকে কামড় দিয়ে সেখান থেকে চলে যায়। আমাকে কি কামড় দিল? ও মা, মা গো, ব্যথা একবারে চিনচিন করছে। নিশ্চয়ই কোনো বিষাক্ত পোকামাকড় দিয়েছে কামড়। না না, তাড়াতাড়ি ক্ষেতের কাজটুকু শেষ করি, তারপর বাড়িতে গিয়ে পায়ে একটু চুন লাগিয়ে দিতে হবে, তাহলেই ব্যথা সেরে যাবে। এই বলে আব্দুল্লাহ কাজ করতে থাকে, কারণ সে মহাজনের জমিতে কাজ করছিল। কাজ ফেলে রেখে চলে গেলে মহাজন তাকে টাকা দেবে না। আস্তে আস্তে সাপের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সে ব্যথায় আর নড়তে পারে না। এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর কয়েকজন এলাকাবাসী আব্দুল্লাহর লাশ নিয়ে তার বাড়িতে আসে। আসলে আব্দুল্লাহ বুঝতেই পারেনি যে তাকে বিষধর সাপ কামড়েছে। এদিকে আব্দুল্লাহর মৃতদেহ দেখে তো আয়শা, জান্নাতুল, মারিয়াম অঝরে কাঁদতে শুরু করে। এক নিমেষেই তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এভাবেই দিন কাটতে থাকে আর মারিয়ামদের পরিবারের অভাবও বাড়তে থাকে। দেখতে দেখতে 4 মাস কেটে যায়। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। শোনো বোন আয়শা, তোমার স্বামী মারা যাওয়াতে এতদিন আমি তোমাদের প্রতি অনেক সদয় দেখিয়েছি, কিন্তু এখন আর আমি পারছি না। আমারও তো টাকা পয়সার দরকার, তাই আমি এই ঘরটা ভাড়া দিয়ে দিয়েছি। নতুন ভাড়াটিয়া উঠবে। আজকে রাতের মধ্যেই তুমি রুমটা খালি করে দিও। আর হ্যাঁ, তোমাকে এর আগের মাসের ভাড়াগুলো আর দিতে হবে না, সেগুলো আমি মাফ করে দিয়েছি। এই বলে বাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। আমি জমিনে হে আল্লাহ, এখন আমি আমার 2 মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার বাবা মা তো অনেকদিন আগেই মারা গেছে, বাবার বাড়িও তো নেই। যদি একটা ভাই থাকতো তাহলে না হয় এই বিপদের দিনে মেয়ে দুটোকে নিয়ে ভাইয়ের বাড়িতে যেতাম, কিন্তু সেটাও তো নেই। আল্লাহ তাআলা তো আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তিনি যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি কষ্ট দেন আর তার তত বেশি পরীক্ষা নেন। তবে কষ্ট করতে আমার কোনো আপত্তি নেই। নিশ্চয় আল্লাহ তাআলা কোথাও না কোথাও আমার রিজিক রেখেছেন। আমি আমার সেই রিজিকের খোঁজে আজকে বেরিয়ে যাব। এরপর তারা পথে পথে হাঁটতে থাকে আর কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা কোনো কাজ খুঁজে পায় না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর চারদিকে ঘন কুয়াশা পড়ে যায়। দিনের বেলা রোদ থাকায় তারা শীতের কষ্ট তেমন একটা বুঝতে পারেনি, কিন্তু সন্ধ্যায় চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাস থাকায় শীত আরো বেশি পরিমাণে লাগছিল। তারা দ্রুত তাদের জন্য একটা আশ্রয়স্থল খুঁজতে লাগলো। মা, ও মা, আমার খুব ঠান্ডা লাগছে। আমি আর এই ঠান্ডা বাতাস সহ্য করতে পারছি না। মা, কিছু একটা করো না তুমি। ওই তো সামনে একটা সিমেন্টের বড় পাইপ দেখা যাচ্ছে, চল মা আমরা সেখানে গিয়ে আশ্রয় নিই, এতে হয়তো বাতাস একটু কম লাগবে। এরপর তারা সেই সিমেন্টের পাইপের ভেতরেই আশ্রয় নেয়। আমার খুব খিদে পেয়েছে মা, সারাদিন তোমার সাথে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। আমার পাটাও ব্যথা হয়ে গেছে, আমাকে একটু খাবার দাও না মা। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। সারাদিন কি না খেয়ে থাকা যায় বলো? ঠিক আছে রে মা, আমি দেখছি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে আয়শা অন্যের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না, কারণ শীতের রাতে সবাই খুব দ্রুত ঘুমিয়ে পড়ায় কেউ আয়শার ডাক শুনতেই পায় না। অবশেষে আয়শা কোনো উপায় না পেয়ে তার মেয়েদের কাছে ফিরে যায় আর গিয়ে দেখে তার 2 মেয়ে শীতের প্রকোপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে আছে। মারিয়াম, জান্নাতুল, চোখ খুল মা, চোখ খুল, ওঠ মা ওঠ। হায় হায়, ওদের জন্য দ্রুত খাবার আর ওষুধ আনতে হবে, তা না হলে আর ওদেরকে সুস্থ করতে পারবো না। এই বলে আয়শা সামনের দিকে হাঁটতে থাকে। সে দেখতে পায় পথের ধারে অনেকগুলো খাবারের দোকান আছে।
এই যে ভাই, এই যে শুনুন না, আমাকে আপনার খাবারের দোকান থেকে কিছু খাবার দিন না। আসলে আমার মেয়ে দুটো খুব অসুস্থ, ওদের একটু খাবার খাইয়ে ওষুধ খাওয়াবো। আমি খুব বড় বিপদে পড়েছি ভাই, আমাকে একটু সাহায্য করুন না ভাই। আরে ধুর, এখান থেকে যাও তো। তুমি কি ভাবছো তোমাদের মতো আমি বুঝি না? এগুলো হচ্ছে তোমাদের ধান্দা। কাজকর্ম না কইরা অন্যদের থেকে খাবার চাইয়া চাইয়া দিন কাটাও। হ্যাঁ, বলি আল্লাহ তাআলা তোমাদের হাত পা দিছে না, কাজ করে খাইতে পারো না? অন্যের কাছ থেকে খাবার সে খাও কেন? হ্যাঁ, কোনো খাবার দিব না আমি। একদিন খাবার দিলে এরপর প্রতিদিন আইসা খাবার চাইতে থাকবা। হ্যাঁ, তখন আরো কাজকর্ম করতে চাইবা না। যাও তো। এরপর আয়শা আরো বেশ কিছু দোকানে গেল, কিন্তু সবাই তাকে নানা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল। এভাবেই সে এক দোকান থেকে আরেক দোকান দৌড়াদৌড়ি করতে করতে নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় আল্লাহ, আমি এখানে কি করছি? আমার মেয়েরা কোথায়? এই আবার আমি কোথায় এসে পড়েছি? তুই আমার বাড়িতে এসেছিস রে মা? আসলে কাল তুই রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলি, আমি ওষুধ আনতে গিয়ে তোকে দেখতে পেয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি রে মা। আমাকে সাহায্য করার জন্য জাযাকাল্লাহু খায়রা বুড়িমা, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না বুড়িমা। আমার মেয়েরা খুব অসুস্থ, আমাকে ওদের কাছে যেতে হবে। তুই এক কাজ কর মা, তোর মেয়ে দুটোকে আমার এখানে নিয়ে আয়। আমি এখানে মাটির হাঁড়ি পাতিল তৈরি করি। আমারও অভাগা কপাল রে মা, আমার একটা বড় অসুখ আছে, তার জন্য আমার ছেলে আর বউ মিলে আমাকে এই কুঠির ঘরে রেখে গেছে। তারপর থেকে আমি মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বিক্রি করি, আর এতে আমার ভালোই আয় হয়। কাল থেকে না হয় তুইও আমার সাথে হাঁড়ি পাতিল তৈরি করবি। যা মা, তুই তোর মেয়েদেরকে নিয়ে আয়। এরপর বৃদ্ধার কথা মতো আয়শা তার দুই মেয়েকে নিয়ে বৃদ্ধার বাড়িতে আসে। এরপর থেকে আয়শা ওই বৃদ্ধার সাথে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে বিক্রি করে, আর তার দুই মেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল। একদিন বৃদ্ধাও মারা যায়। তারপর থেকে আয়শা হাঁড়ি বানানোর কাজ নিজেই সামলাতে থাকে, আর ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতে থাকে। দেখতে দেখতে 10টি বছর কেটে গেল। এই 10 বছরের মধ্যে আয়শা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য বেশ কিছু টাকা সঞ্চয় করেছে, আর সে ছোট্ট কুঠির ঘরকে দালান বাড়ি বানিয়ে ফেলেছে। এখন তার মেয়েরাও অনেক বড় হয়ে গেছে। মারে, তোদের বিয়ের জন্য ভালো সম্বন্ধ এসেছে। ছেলের পরিবার অনেক ভালো, আর ছেলেরাও খুব ভালো। তারা দুই ভাই, আর তাদের দুই ভাইয়ের জন্য তাদের বাবা মা তোদের দুই বোনকেই পছন্দ করেছে। তোদের এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? না মা, তুমি আমাদের জন্য যা করবে আমরা তাতেই খুশি, কারণ আমরা জানি তুমি সবসময় আমাদের জন্য সঠিক সিদ্ধান্তই নেবে। এরপর আয়শা পাত্রপক্ষের সাথে সব কথা ফাইনাল করে নেয়, আর শুক্রবারে জুমার নামাজ শেষে তাদের দুই বোনের বিয়ে হয়ে যায়। মেয়ে বিয়ে দিয়ে আয়শা চিন্তামুক্ত হয়। এখন আয়শার শুধু একটাই চিন্তা, কি করে সে বাকি জীবনটাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে। এরপর থেকে আয়শা টুকটাক করে মাটির বাসনপত্র তৈরি করত, আর নিজে 5 ওয়াক্ত সালাত এবং অন্যান্য ইবাদতে মশগুল হয়ে থাকত। খুব খুব বড় হতে হবে বড়। এই মিলি শোন, আমি শুনলাম আজকে নাকি আমাদের নতুন টিচার আসবে। আমিও তো তাই শুনছিলাম, দেখা যাক কে আসে। তবে যে আসুক সে যেন খুব ভালো হয়, আর আমাদের যেন খুব আদর করে, একদম সাবিহা ম্যাডামের মতো। গুড মর্নিং স্টুডেন্ট, আমি হলাম তোমাদের নতুন টিচার। আমার নাম নাদিম, আর এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব। আরে, ক্লাসে এত সুন্দর বার্গারের ঘ্রাণ কোথা থেকে আসছে? তোমরা কেউ কি টিফিনে বার্গার নিয়ে এসেছো নাকি? জি স্যার, আমি এনেছি, আপনি খাবেন? সে আবার জিজ্ঞেস করার কি আছে? বার্গার আমার খুব পছন্দ। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। এরপর সায়েম তার টিফিন বক্স বের করে। স্যার, এখানে দুটো বার্গার আছে, একটা আলু বার্গার আর একটা চিকেন বার্গার। একটা বার্গার আপনি খান, আর একটা বার্গার আমার জন্য রেখে দিন, আমি টিফিনের সময় খাবো। কিন্তু নাদিম স্যার সাইমের কোনো কথা না শুনে গপ গপ করে বার্গার খেতে শুরু করে দিল। আর খাবারের ধরন দেখে সব ছাত্রছাত্রীরা তো অবাক হয়ে গেল। নাদিম স্যার 2 মিনিটের মধ্যে 2টা বার্গারই সাবার করে ফেললো। একে স্যার, আপনি তো দুটো বার্গারই খেয়ে ফেললেন, তাহলে আমি টিফিনের সময় খাবো কি? আরে, এত চিন্তা করার কি আছে সায়েম? আজ না হয় তুমি তোমাদের বন্ধুদের কাছ থেকে টিফিন খেও। আমরা যখন স্কুলে পড়তাম, আমরা সব বন্ধুরা একে অপরের সাথে শেয়ার করে টিফিন খেতাম, বুঝেছো? তোমরা একটু ওয়েট করো, আমি অফিস রুম থেকে মার্কারটা নিয়ে আসছি। এই বলে নাদিম স্যার অফিস রুমে চলে যায়। আরে, এই নতুন ছাত্র দেখছি পুরাই খাদক, কেমন 2 মিনিটে গপ গপ করে আমার দুটো বার্গার সাবার করে দিল। সায়েম, তুই চিন্তা করিস না রে, আমি আজকে বেশি করে টিফিন নিয়ে এসেছি, তুই বরং আমার টিফিন খাস।
সে না হয় খাবো জান্নাতুল, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো স্কুল টিচারকে এমন ছাত্রদের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খেতে দেখিনি। এই স্যারকে দেখে তো আজব স্যার মনে হচ্ছে। খেয়ে দিয়ে কেমন পেটটা মোটা করেছে, ভুঁড়িটা মনে হয় পেট থেকে বেরিয়ে আসবে। কি যে বলিস না সাইম, আল্লাহ তাআলা ওনাকে স্বাস্থ্য দিয়েছে, তাই তো হয়েছে। তুই এভাবে কেন বলছিস বলতো? হয়তো আজকে স্যার বাসা থেকে কিছু খেয়ে আসেনি, তাই হয়তো তার খুব খিদে পেয়েছিল, সেজন্যই তোর টিফিন খেয়েছে রে। হ্যাঁ রে সাইম, জান্নাতুল তো ঠিকই বলেছে। ওই যে স্যার আসছে, এখন চুপ করে থাক। বাচ্চারা, আমি আজকে তোমাদের শেখাবো যোগ, বিয়োগ, গুণ, ভাগ কি করে করতে হয়। সবাই ক্লাসে মনোযোগ দাও। এরপর নাদিম স্যার ক্লাস শেষ করে অফিস রুমে চলে যায়। আর অফিস রুমে যেতেই তার ভীষণ পটি পেয়ে যায়। এরপর সে টয়লেটে যায়। এমন দৃশ্য দেখে রিমা ম্যাডাম সাবিহা ম্যাডামকে বলে, এই স্যারটা এমন আজব কেন? প্রথম দিন স্কুলে এসে কেমন যেন একটা ব্যবহার করছে। আমার তো এই লোকটাকে দেখলেই ভীষণ ভয় লাগছে। আমি শুনেছি আগের স্কুল থেকে নাকি এই স্যারকে ট্রান্সফার করা হয়েছে। না জানি কি করেছে সেখানে, যার জন্য তাকে ট্রান্সফার করা হয়েছে। বাদ দিন না পা, বদলি তো মানুষের অনেক কারণেই হতে পারে। তাছাড়া সবসময় মানুষের চেহারা দেখে সবকিছু বোঝা যায় না, হতেও তো পারে লোকটা খুব ভালো মানুষ। যাই হোক, আমাদের টিফিন টাইম হয়ে গেছে, চলুন আমরা একসাথে টিফিন খাই। এরপর সাবিহা ম্যাডাম আর রিমা ম্যাডাম টিফিন খেতে থাকে। তখনই নাদিম স্যার ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কেমন যেন একটা বাজে দুর্গন্ধ আসছে, তাই না আপা? আপনি কি গন্ধটা পাচ্ছেন? হ্যাঁ আপা, আমিও তো পাচ্ছি, কিন্তু এরকম দুর্গন্ধ কোথা থেকে আসছে? চলুন তো একবার গিয়ে দেখি। আমার কেমন যেন মনে হচ্ছে গন্ধটা ওয়াশরুম থেকেই আসছে। আপনি বসুন আপা, আমি দেখে আসছি। এই বলে রিমা ম্যাডাম ওয়াশরুমে যায়। আর ওয়াশরুম থেকে নাক মুখ চেপে ধরে বের হয়ে আসে। ছি ছি ছি, এই নাদিম স্যার তো দেখছি ওয়াশরুমে একদমই পানি দেয়নি। উনি কি 5-7 বছরের বাচ্চা যে ওনাকে এইসবও শেখাতে হবে? এই স্যারটা তো নোংরা কেন? একটা স্যার হয়ে উনি এরকম কাজ কেন করবেন? আজ প্রথম দিন তো, হয়তোবা ওনার ভুল হয়ে গেছে। দাঁড়ান, আমি রফিককে বলছি ওয়াশরুমটা পরিষ্কার করে দিতে। এরপর সাবিহা ম্যাডাম তাদের পিয়ন রফিককে ডাকতে চায়, আর সাথে রিমা ম্যাডামও চায়। সে সুযোগে নাদিম স্যার রিমা ম্যাডাম আর সাবিহা ম্যাডামের টিফিন চুরি করে খেতে থাকে। আসলে নাদিম স্যার ছিল ভীষণ নোংরা আর নির্লজ্জ লোক। সে খাবার খেতে এতটাই বেশি পছন্দ করত যে খাবারের জন্য সে সবকিছু করতে পারত। এদিকে সাবিহা ম্যাডাম আর রিমা ম্যাডাম অফিস রুমে এসে দেখে তাদের টিফিন আর নেই। এ কি আপা, আমার টিফিন গেল কোথায়? আমার টিফিনও তো নেই, এইগুলো গেল কোথায়? নিশ্চয়ই কোনো স্টুডেন্ট এখানে এসেছিল আর আমাদের টিফিন খেয়ে গেছে। একবার শুধু ধরতে পারলেই না ঠাস ঠাস করে কয়েকটা বসিয়ে দিতাম। এতদিন থেকে স্কুলে লেখাপড়া শিখাচ্ছি, ওদেরকে আর কত আদর যত্ন আর ভদ্রতা শেখাই, আর ওরা কিনা অন্যের টিফিন চুরি করে খাওয়ার শিক্ষা পেয়েছে। বাদ দিন না আপা, হয়তোবা কারো খুব ক্ষুধা পেয়েছিল তাই খেয়ে নিয়েছে। তাই বলে কি আমাদের একবারও বলে খেতে পারলো না? আমাদের কাছে খেতে চাইলে কি আমরা মানা করতাম? আমরা তো আমাদের স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসি। যাই হোক, কি আর করার, যেহেতু কাউকে খেতে দেখিনি সেহেতু আর রাগ করেও লাভ নেই আপা। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরের দিন মিলি তার বন্ধুদের জন্য বাড়ি থেকে 2 বক্স টিফিন নিয়ে এসেছে, কারণ আজ মিলির জন্মদিন ছিল। সাইম, জান্নাতুল, রাদিয়া, শোন তোরা, আজ তো আমার জন্মদিন। তোরা আমার জন্য দোয়া করবি যেন আল্লাহ তাআলা আমার সামনের দিনগুলো খুব ভালো কাটায়। আমি জানি সাইম এখন বলবে জন্মদিনের ট্রিট দিতে। এই দেখ, আজকে আমি তোদের জন্য 2 বক্স নুডলস নিয়ে এসেছি। আরে মিলি, তুমি কি বললে? 2 বক্স নুডলস নিয়ে এসেছো? আমাকে তো ডাকতে পারতে। দাও দাও, আমাকে নুডলস দাও। এরপর মিলি বাধ্য হয়ে নুডলসের বক্সগুলো স্যারকে দেয়, আর নাদিম স্যার 2 মিনিটের মধ্যে 2 বক্স নুডলস একবারে সাবার করে দেয়। এসব কাণ্ড কারখানা দেখে মিলি অনেক কষ্ট পায়। এদিকে নাদিম স্যার নুডলসকে পটি করতে চায়, আর দেখতে পায় ওয়াশরুমে আগে থেকেই কেউ একজন গিয়েছে। এরপরে সে আর কোনো উপায় না পেয়ে স্কুলের বারান্দায় পটি করে দেয়। তারপর আবার ক্লাসে ফিরে আসে। বাচ্চারা, সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আরে, ক্লাসে কেমন একটা বাজে গন্ধ আসছে না? মনে হচ্ছে ক্লাসের কোথাও ইঁদুর মরে আছে। সাইম, তুই তো ঠিকই বলেছিস রে, আমিও পাচ্ছি। এভাবে তো ক্লাস করতে পারবো না রে। এত বাজে দুর্গন্ধের মধ্যে কি ক্লাস করা যায় বলতো? এত বাজে দুর্গন্ধের মধ্যে কি আর ক্লাস করা যায় বলতো? এরপর সাইম দুর্গন্ধ অনুসরণ করে যেতে যেতে বারান্দায় চলে যায়,
আর যেই না সে বারান্দায় থাকা টবের পাশে পা রেখেছে অমনি তার পা গিয়ে নাদিম স্যারের পটিতে পড়ে। এ আল্লাহ, এখানে কে পটি করে রেখেছে? সি 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 সি, আমার পায়ে তো পটি লেগে গেল। মিলি, জান্নাতুল, এদিকে আয়, এই দেখে যা, আমার পায়ে পটি লেগে গেছে। এবার আমি কি করব? সাইম পটিতে পা দিয়েছে। এই এই, তোরা সবাই কেচকি ধর, সাইম নাপাক হয়ে গেছে। ও আমাদের ধরলে আমরাও নাপাক হয়ে যাব, তাই তোরা সবাই কেচকি ধর। আহা মিলি, দুষ্টুমি করিস না তো। সাইম, তুই যা, পাটা ধুয়ে বাড়িতে চলে যা, আর আমরাও চলে যাব। এভাবে ক্লাস করতে পারবো না, খুব বাজে দুর্গন্ধ আসছে। বাচ্চাদের এরকম চেঁচামেচি শুনে সাবিহা আর রিমা ম্যাডাম সেখানে চলে আসে। আর স্কুলের বারান্দায় পটি দেখে তারা ভীষণ রেগে যায়। শোনো রফিক, তুমি এগুলো পরিষ্কার করে দিও। আর বাচ্চারা, আজকে তোমাদের সবার ছুটি, কালকে তোমরা স্কুলে এসো, কেমন? বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে সাবিহা আর রিমা ম্যাডাম একসাথে বাড়িতে ফিরছিল, তখন তাদের সাথে ফাতিমা ম্যাডামের দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আমি শুনলাম নাদিম স্যার নাকি আপনাদের স্কুলে বদলি হয়ে এসেছেন। জি আপা, আপনি ঠিকই শুনেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, নাদিম স্যারকে কেন আপনাদের স্কুল থেকে বদলি করা হয়েছে? আসলে নাদিম স্যার একটু অন্যরকম, সে ভীষণ নোংরা। সে স্কুলে বাচ্চাদের নিয়ে আসা টিফিনগুলো জোর করে খেত, তার উপর স্কুলের বাগানে এবং যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতো। জানেন তো, ওনার এলাকাবাসী ওনাকে নিয়ে ভীষণ বিরক্ত। কেউ যদি ওনাকে ওনার ভুল ধরিয়ে দিতে চাইতো, তাহলে উনি রাগ করে পরের দিন তাদের বাড়ির সামনে পটি করে রেখে আসতো। এই সব কিছু মিলিয়ে নাদিম স্যারকে আমাদের স্কুল থেকে বদলি করা হয়েছে। তার মানে স্কুলে আজও ওই কাজ নাদিম স্যারই করেছে। কালকে স্কুলে গেলে তাকে হাতে নাতে ধরবো। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিনও নাদিম স্যার বাচ্চাদের কাছ থেকে টিফিন খেয়ে বারান্দায় এসে পটি করতে বসে, আর তখনই সেখানে সবাই চলে আসে। এটা কোনো কথা নাদিম স্যার? কালকে রিমা ম্যাডাম আপনার সম্পর্কে আমাকে অনেক কথা বলেছিল, কিন্তু আমি তার কোনো কথা বিশ্বাস করিনি। আজ তো একেবারে নিজের চোখে দেখলাম। আপনার মতো নোংরা একজন মানুষ কি করে স্কুল টিচার হয় সেটাই তো আমি বুঝতে পারছি না। আপনি এই নোংরামির জন্য অন্য স্কুল থেকে বদলি হয়ে এখানে এসেছেন, কিন্তু এই স্কুল থেকে আমি আর আপনাকে বদলি করব না, সোজা একেবারে চাকরি থেকে বরখাস্ত করে দিব। আপনার হাত ধরি, পায়ে পড়ি স্যার, দয়া করে আপনি এমন কথা বলবেন না। আমার চাকরি না থাকলে আমি কি করে খাবো বলুন তো? আমার বাড়িতে যে স্ত্রী সন্তান আছে, দয়া করে আমাকে ক্ষমা করুন স্যার। আল্লাহ তাআলা আপনার ওপর রহম করবেন স্যার। এই কথা আপনি বলছেন? আল্লাহর রহমত সম্পর্কে আপনি কি কিছু জানেন? যদি এসব আপনি জানতেন তাহলে এসব নোংরা কাজ কখনোই করতেন না। শোনেন, আপনি, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সওয়াবের কাজ। আপনার নামে আরো একটা রিপোর্ট শুনেছি, আপনি নাকি স্কুলের বাচ্চাদের টিফিন চেয়ে চেয়ে খান। একজন শিক্ষক হয়ে আপনার এমন জালিমের মতো আচরণ কেন? ফের যদি এরপর থেকে এমন কোনো কমপ্লেন আমার কাছে আসে, তাহলে আমি আর কোনো কথা শুনবো না, আপনাকে সোজা স্কুল থেকে বহিষ্কার করে দিব। ক্ষমা যেহেতু একটি মহৎ গুণ, তাই এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। হেড স্যারের ধমক শুনে নাদিম স্যার নিজের ভুল বুঝতে পারলো। এরপর থেকে নাদিম স্যার আর জুলুম করে বাচ্চাদের টিফিন খেত না, আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করত। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।